আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ, দয়, করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তি আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা, তন্ত্রশাস্ত্র, গুপ্তবিদ্যা, গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হল বিচ্ছেদ ক্রিয়া। দুটি সম্পর্ক নষ্ট বা কাটান করার যে ক্রিয়া, সেটাকে বলা হয় বিচ্ছেদ ক্রিয়া। কারণ বহু মানুষ বিচ্ছেদ ক্রিয়া করানোর জন্য চেম্বারে আসেন, অনেকে ফোন করেন, অনেকে ফোন করে অনুরোধ করেছিলেন, দাদা বিচ্ছেদের জন্য কোনো সোজা উপায় বা কোনো বিদ্যা আমাদের সঙ্গে শেয়ার করুন। তাদের জন্য আজকের প্রয়োগটি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবেন। আর এই ধরনের বিদ্যা প্রয়োগ করার জন্য অবশ্যই অনুমতি নেওয়া প্রয়োজন আছে। যদি কাজটি আপনি করেন তাহলে অবশ্যই একটিবার ফোন করে অনুমতি নিয়ে নেবেন। দর্শক বন্ধু, এখন যারা পরিচালিত পরিবারের সদস্য হননি তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। বিচ্ছেদ কোন কোন ক্ষেত্রে করবেন? প্রথমে বলছি, কোনো ভালো বা সুমধুর বা সুসম্পর্ক নষ্ট করবেন না। আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় আসক্ত, আপনার সংসার জীবন জ্বলছে, সেক্ষেত্রে বিচ্ছেদ করুন। আপনার স্ত্রী কোনো বাইরের পুরুষের সঙ্গে প্রেম করছে, আপনাকে ডিভোর্স দেবে বলছে বা ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছে, আপনি বুঝতে পারছেন আমার স্ত্রী আমার কাছে আর আমার আর নেই, সেক্ষেত্রে বিচ্ছেদ করে দিন। যে ব্যক্তিটা আপনাদের সম্পর্কে ঢুকেছে, তৃতীয় ব্যক্তি, তাকে বিচ্ছেদ করে দিন, তাকে সরিয়ে দিন। আপনি বুঝতে পারছেন আপনার স্বামী আগের মতন আপনাকে ভালোবাসছে না, কোনো বাইরের মহিলার সঙ্গে তার সম্পর্ক হয়েছে, সেক্ষেত্রে বিচ্ছেদ করে দিন। আপনার ছেলে কোনো খারাপ মেয়ের সঙ্গে প্রেম করছে, আপনি বুঝতে পারছেন, আপনি গার্জেন বুঝতে পারছেন এই সম্পর্ক আগামী দিনে বিপজ্জনক, সেক্ষেত্রে বিচ্ছেদ করুন। আপনার মেয়ে কোনো বকাটা ছেলের সঙ্গে প্রেম করছে, আপনাদেরকে মানছে না, আপনার কথা শুনছে না, সেই ছেলে এখন তার জীবন, সেক্ষেত্রে বিচ্ছেদ করুন। যদি বোঝেন ছেলেটা ভালো নয় তাহলে বিচ্ছেদ করে দিন। যদি বোঝেন ছেলেটা ভালো, তাকে মেনে নিন, কারণ ভালোবাসার সম্পর্ক নষ্ট করা মহাপাপ। সে গরিব হতে পারে, তাকে ভালোবাসার স্বীকৃতি দিন। যদি বোঝেন সম্পর্ক ভালো নয়, আগামী দিনে বিপজ্জনক, ভিত্তিহীন, এর কোনো অস্তিত্ব না রাখার প্রয়োজন আছে, সেক্ষেত্রে অনায়াসে বিচ্ছেদ করে দিন। আপনারা বুঝে শুনে করবেন, কারণ তন্ত্রবিদ্যা দিয়ে ভালো কাজটা করবেন, কখনো মন্দ কাজ নয়। ভালো কাজ করলে ভালো হবে, খারাপ কাজ করলে বা মন্দ কাজে প্রয়োগ করলে তার নেগেটিভ এফেক্ট আপনাকে নিতে হবে। কি করতে হবে পরিষ্কার বলে বুঝিয়ে দিচ্ছি কি করবেন। যে কোনো অমাবস্যা তিথি চলাকালীন সামনে আসছে মহাযোগ, মহাতিথি, শিবরাত্রি যোগ, তারপরেই অমাবস্যা, শিবরাত্রি অমাবস্যা যোগে কিন্তু কাজটা করতে পারেন। ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি। যে কোনো অমাবস্যা তিথি চলাকালীন চুল্লি, যেখানে শবদেহ দাহন করা হয়, মরা পোড়ানো হয়, দেখবেন প্রচুর যে কাঠের চুল্লি আছে, সেই চুল্লির আশেপাশে ছাই মাটি পাওয়া যায়, শ্মশানের ছাই মাটি, পোড়া ছাই মাটি পাওয়া যায়। অমাবস্যা তিথি চলাকালীন পোড়া ছাই মাটি সংগ্রহ করে আনবেন। আপনি যাবেন দিনের বেলা, রাত্রেবেলা, যখন খুশি যাবেন, অমাবস্যা তিথি চলাকালীন আপনাকে ছাই মাটি সংগ্রহ করতে হবে। ছাই মাটি তুলে আনলেন। যাদের মধ্যে সম্পর্ক কাটান করতে হবে, নষ্ট করতে হবে, বিচ্ছেদ করতে হবে, তাদের মুখটা মনে করে দুটো পুতুল তৈরি করবেন। ওই ছাই মাটি দিয়ে দুটো মাটির পুতুল তৈরি করবেন, মোটামুটি একটা আকৃতি দিয়ে মাটির পুতুল তৈরি করবেন। একটি ছেলে, একটি মেয়ে পুতুল তৈরি করবেন। যাদের মধ্যে সম্পর্ক কাটান করতে হবে, তাদের মুখটা মনে করে আপনার মনস্কামনা জানিয়ে মনে মনে আপনি দুটো মাটির পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করলেন, পুতুলের বুকে দুজনের নাম লিখবেন। সিঁদুর দিয়ে লিখতে পারেন, সিঁদুর সব থেকে ভালো হয়, কাম সিঁদুর দিয়ে লিখলে হয় কাম সিঁদুর। যদি কাম সিঁদুর না পান তাহলে 10 টাকা ভাড়া যে সিঁদুর কিনতে পারে, সিঁদুর দিয়ে লিখে দিলেন। লিখে আপনি কি করবেন, একটা ধূপ প্রদীপ জ্বালিয়ে নিলেন, একটা নির্জন জায়গায় বসলেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, নির্জন জায়গায় বসলেন, ধোয়া জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন বসলেন। একটা বিশেষ গুপ্ত বিদ্যা আছে বা মন্ত্র আছে, বিচ্ছেদের মন্ত্র। এই মন্ত্রটা বেশি নয়, 51 বার, 251 বার জপ করে সেই পুতুল দুটোকে একটা শ্মশানে ফেলে আসতে হবে, একটা নদীতে ভাসিয়ে দিয়ে আসতে হবে। করতে পারলে সম্পর্ক মুখ দেখা থেকে বন্ধ হয়ে যাবে, কেউ কারোর সঙ্গে জীবন আর সম্পর্ক রাখবে না। এটা বহু প্রমাণ পাওয়া গেছে। তবে কোনো খারাপ সম্পর্ক কাটিয়ে দেবেন না,
মন্ত্রটি পাওয়ার জন্য আমাকে ফোন করুন, 251 বার জপ করতে হবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, হয়তো ভিডিও দেখে বুঝতে পারলেন না, পরিষ্কার হলো না, তাহলে একটিবার ফোন করে অনুমতি নিয়ে নেবেন, প্লাস মন্ত্রটি নিয়ে নেবেন। 251 বার জপ করে একটা বোতল ফেলবেন শ্মশানে চুলির কাছে ফেলে দেবেন, আর একটা ফেলবেন নদীতে। জোয়ার ভাটা যখন খুশি ফেলে দেবেন। দেখবেন খুব শীঘ্রই দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কোনো কথাবার্তা যোগাযোগ আর থাকবে না, একে অপরকে সহ্য করতে পারবে না। সামনে আসে মহাযোগ, মহাতিথি, শিবরাত্রি মহাযোগ, তারপর অমাবস্যা। আমি তন্ত্রমতে বিভিন্ন সমস্যার সমাধান করব, জটিল থেকে কঠিন সমস্যার সমাধান, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যা, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন। যারা তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করবেন তারা একটিবার যোগাযোগ করবেন। আগে গেলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। যদি কোথাও গিয়ে কাজ না পেয়ে থাকেন তবে একটিবার আসবেন, কাজ হবেই, 100% প্রমাণিত। বহু মানুষ সাফল্য পেয়েছে, বহু মানুষের কাজ করে দিয়েছি, যারা বহু জায়গায় ঘুরেছে কিন্তু তন্ত্রের প্রতিকার ঠিকঠাক পাননি, মনের মধ্যে রেজাল্ট হয়নি, তারা আগে আসুন। সকলে ভালো থাকবেন, জয় মা। যদি ভিডিও ভালো থাকে লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সকলের সঙ্গে শেয়ার করে দিন।